আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা নতুন তাদের জন্য অনেক বেশি দরকারি। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার Facebook পেজ এবং Facebook আইডি কিভাবে চেক করবেন, কিভাবে চেক করা যায়। সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেব, শিখিয়ে দেব। আপনাদের অনেকের কাছ থেকে আমি মেসেজ পেয়েছি, ফোন পেয়েছি। আমার Facebook আইডিটাকে একটু দেখে দিন, আমার ফেসবুক পেজটা একটু দেখে দিন, আমার ফেসবুক আইডি দিয়ে ইনকাম হবে কিনা, এ ধরনের অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি। তাই আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আপনি আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি চেক করবেন ইনকাম হবে কি না। তার জন্য কাউকে ফোন করতে হবে না, কাউকে মেসেজ করতে হবে না। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি কাজে চলে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন, জানতে পারবেন। আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ নিজেই নিজের ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি চেক করার জন্য শুরুতে আপনি যাবেন হলো ফেসবুকে আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডট অপশনটায় ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটায় ট্যাপ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, আপনার যদি পেজ হয় সেক্ষেত্রে থাকবে পেজ রিকমেন্ডেশন। আপনার প্রোফাইল হলে প্রোফাইলের উপর ট্যাপ করবেন, পেজ হলে পেজ অপশনটার রিকমেন্ডেশন অপশনটার উপর ট্যাপ করবেন। আমি ট্যাপ করলাম। আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন আমার ওকে আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে আমার ফেসবুক আইডি সম্পূর্ণ ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের প্রবলেম নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাস অপশনটার উপর ট্যাপ করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই গ্রিন টিক চিহ্ন করা আছে, আমার নামের পাশে কিন্তু গ্রিন টিক চিহ্ন করা আছে। আপনার ক্ষেত্রে অবশ্যই গ্রিন টিক চিহ্ন থাকতে হবে। যদি গ্রিন টিক চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা নেই। নিচে দেখতে পাবেন রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশন অপশনটার নিচে দেখতে পাবেন অ্যাক্টিভ লেখা থাকবে। আপনার ক্ষেত্রেও অ্যাক্টিভ লেখা থাকতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানে আমার ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ লেখা আছে, আমি ইনকাম করতে পারতেছি, আমার সেট আছে, তাই আমার এখানে অ্যাক্টিভ লেখা আছে। আপনার যদি কোনো ধরনের সেট না পান, ধরেন কোনো ধরনের মনিটাইজেশন পাননি, সেটা স্টার হতে পারে, ইন স্ট্রিম অ্যাড হতে পারে, অ্যাডস অন রিলস হতে পারে, কোনো ধরনের মনিটাইজেশন যদি না পান সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাক্টিভ লেখাটা থাকবে না, এখানে নট অ্যাক্টিভ থাকবে বা নট এলিজেবল এরকম কিছু লেখা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে একটু ব্যাগে যাবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনটার উপর ট্যাপ করবেন। এরকম একটা নতুন পেজে নিয়ে আসবে। আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এখানে লেখা আছে তোমার প্রোফাইলে ইনকাম করার মতো যোগ্য বা ইনকাম হচ্ছে। যদি এই লেখাগুলো না থাকে সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটা সঠিক নেই, ভুল আছে, প্রবলেম আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটার উপর ট্যাপ করবেন। নতুন একটা পেজে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্স অপশনটার উপর ট্যাপ করবেন। তারপর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হলো রিপোর্ট অ্যাবাউট আদার্স, আর নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট। এই রিপোর্ট অ্যাবাউট আদার্স অপশনটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। রিপোর্ট অ্যাবাউট আদার্স সম্পর্কে অথবা মানে দ্বারা সেটা হলো আপনার নামে যদি কেউ রিপোর্ট করে ফেসবুক কর্তৃপক্ষের কাছে, সেক্ষেত্রে এখানে আপনি নিচে সেই রিপোর্টের লেখাগুলো দেখতে পাবেন বা জানতে পারবেন, কি রিপোর্ট করেছে সেটা জানতে পারবেন। আর ইওর অ্যালার্ট বলতে বোঝাচ্ছে যে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, কপিরাইট থাকে, মিউজিক থাকে, বা যেগুলোর পারমিশন আপনাকে দেওয়া হয়নি সে ধরনের কোনো কিছু যদি আপনি ব্যবহার করে থাকেন, অথবা ফেসবুকের গাইডলাইন যদি অমান্য করে থাকেন, সেক্ষেত্রে আপনি এই ইওর অ্যালার্টস এর মধ্যে সবকিছু দেখতে পাবেন। এখন আমি আপনাদের অ্যাবাউট আদার্স গিয়ে দেখাচ্ছি। আমি এখানে ট্যাপ করলাম। এখানে যদি এরকম গ্রিন টিক চিহ্ন থাকে তার মানে ওকে আছে, ঠিক আছে। তারপর ব্যাগে আসবেন। আসার পর একইভাবে ইওর অ্যালার্টস অপশনটা তো ট্যাপ করে ওরকম গ্রিন টিক চিহ্ন থাকতে হবে। যদি এগুলো সবকিছু ঠিক থাকে, ওকে আছে, তার মানে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটা নিরাপদ আছে এবং সবকিছু ঠিক আছে, ইনকাম করার যোগ্যতা
আছে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটার। আপনাকে এখন থেকে আর কারো কাছে বলতে হবে না, কারো কাছে মেসেজ করতে হবে না যে আমার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটাকে একটু দেখে দিন। আপনি নিজের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি নিজেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।